হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমরা আজকে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে মোটামুটি একটা বড় সুইমিং পুল আছে। এসছি, জায়গাটার নাম কি দাদা? শঙ্করপুর। শঙ্করপুর। এই রিসর্টটার নাম কি? শঙ্করপুর রিসর্ট। শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্ট। শঙ্করপুর গ্রাম বাংলা রিসর্টে আমরা এসছি। ইনি হলেন আমাদের সাথে আছেন, ইনি হলেন এই রিসর্টের ম্যানেজার। খুব একটা ভালো ম্যানেজার, ভালো মনের মানুষ। তার সাথে আমরা কথা বলছি। তো প্রথমে দাদাকে জিজ্ঞাসা করছি যে দাদা, এই যে গ্রামের ভিতরে এত সুন্দর প্রকৃতির মাঝে হঠাৎ করে এই রকম একটা শহরের মতো যে আবভাব, এর আইডিয়াটা মাথায় কিভাবে আসলো? এখানকার যে অনার তানার আইডিয়ার মতন এসেছে এখানে। যিনি মানে মেন কাজটা যিনি অনার আছে তার মাথায় এসছে যে এটা শহরের মতো করলে ভালো হয়, যেন গ্রামের মানুষগুলোও যেন শহরের মতো বসবাস করতে পারে, এখানে এসে আনন্দ করতে পারে, সব কিছুই করতে পারে। আচ্ছা, যদি কলকাতা থেকে কেউ আসে আপনার শঙ্করপুর এই গ্রাম বাংলা রিসর্টে, কলকাতা থেকে কিভাবে আসবে একটু যদি পথ নির্দেশটা একটু বলে দেন। বলছি শিয়ালদা, বারাসাত হয়ে টাকি তো ট্রেন লাইনের কথা বলছি। শিয়ালদা থেকে কোন লোকাল ধরলে এখানে আসতে পারবে? এমনি লোকাল হাসনাবাদ লোকাল ধরলে আসলে হাসনাবাদ লোকাল। শিয়ালদা থেকে বন্ধুরা, শিয়ালদা থেকে যদি কেউ আসতে চাও কলকাতা থেকে, শিয়ালদা টু হাসনাবাদ লোকাল আর উঠতে হবে। উঠিয়ে নিমদাঁড়িয়া স্টেশনে নামতে হবে। ওখান থেকে যে কোনো একটা টোটো যদি বলে যে শঙ্করপুর গ্রাম বাংলা পার্কে যাব, তো আপনাকে এত সুন্দর একটা জায়গায় আপনাকে নিয়ে আসবে। ভাড়া খুব স্বল্প ভাড়া, কিন্তু দেখার মতো এই যে জলের কালার, একটু জলের কালারটা দেখুন, জাস্ট খুব সুন্দর। আর এই যে খেলনা, এখানে দাদা বাচ্চা কাচ্চা, গ্রামের তো বাচ্চা কাচ্চা সবাই আসে বিকালে, কম বেশি এখানে এসে খেলাধুলো করে। ওদের তো একটা কোনো অসুবিধা নেই যে ঢুকলে পয়সা দিতে হবে কি বিত্তা, এরকম কোনো ব্যাপার নেই তো। খুব আনন্দ পায় ওরা বাচ্চারা। বৈকালে আসে ওরা। বৈকালে সকালে আমাদের 24 ঘন্টা খোলা বলতে 11টার মধ্যে, রাত 11টা, সকাল 10টা। এখান থেকে 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা। এর মধ্যে যদি গ্রামের বাচ্চা কাচ্চা আসে, তাদের এক পয়সাও এখানে দিতে হবে না, বিনা পয়সায় তারা খেলতে পারবে। এই যে উদ্যোগটা, যে মানুষের টাকা থাকলেও কিন্তু এরকম করতে পারে না, যে গ্রামের মানুষকে শহরের মতো আনন্দ দেব, এই যে মনের মানুষের পরিকল্পনা, এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব না। এই যে ওনারের নামটা কি? গোপাল মাইতি। গোপাল মাইতে। দাদাকে অনেক ধন্যবাদ। এই গ্রামের মতো গ্রামের মাঝখানে এত সুন্দর একটা রিসর্ট বানানো, আর যে গ্রামের মানুষের জন্য এত সুন্দর বাচ্চাদের খেলনার জায়গা, সব কিছু পরিষেবা দেওয়ার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। এটা থাকার জন্য রুম, তাই তো? এখানে রুম ভাড়া দেওয়া হয়। তা এর যে রেট, এরগুলো কীরকম, প্রাইস ট্রাইস কী বৃত্তান্ত? এখানে এসি আছে? এটা নন এসি আছে। এটা নন এসি, তাই তো? এসি আবার করবো, আমাদের একটু সময় লাগবে। আমরা নতুন করে আবার এসি লাগাবো। আমাদের উপরের দিকে আছে, ওগুলো এসি আছে। এটা নেক্সট টাইম আবার এসি করে দেবো। আবার এখানে ভিআইপি একটা ঘর হবে। এখানে ভাড়া, এইসব ঘরগুলো ভাড়া আমার 1000 টাকা করে নিয়ে 1000 টাকা করে নিই। এটা ওয়ান ডের জন্য? হ্যাঁ, ওয়ান ডে না, নাইট ডের জন্য। নাইট ডে, তাই তো? মানে আজকে যদি আমি সকালে ঢুকি, কালকে সকাল পর্যন্ত, তাই তো? এর মধ্যে 1000 টাকা, তাই তো? তো এসি রুমটা কোন দিকে দাদা? সামনের দিকে, তাই তো? রুমের যে ব্যাপারটা, এতে রেট প্রাইসগুলো কীরকম? এতে রেট হচ্ছে এনার নাইট ডের জন্য, ডে নাইটের বলছি 1600 টাকা ডে নাইট, তাই তো? 1600 টাকা। এখানে যে ওয়াশরুমের যে ব্যাপারটা খুব সুন্দর। এখানে আপনি জলের কোনো অভাব নেই, আয়না আছে, এখানে সব কিছুই আছে, কুমোট আছে, টয়লেটের কোনো ব্যাপার নেই, স্নান করার জন্য সব কিছুর ব্যবস্থা আছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগলো। ফাইনালি গাইস, আমরা আবার সেই সুইমিং পুলে এসে গিয়েছি। আর যদি গ্রামের কোনো মানুষ যদি এখানে চ্যান করতে যায়, তার জন্য কোনো চার্জের ব্যাপার সেবার আছে নাকি? হ্যাঁ, সেগুলো কিরকম কি? ওই 100 টাকা বড়দের জন্য, 100 টাকা, আর বাচ্চাদের জন্য 50 টাকা। দেখো গাইস, তার পা পর্যন্ত দেখা যাচ্ছে গাইস, এত সুন্দর জল।
এই যে জলটার বিষয় দাদা, এই যে জলটার বিষয়, এটা আমরা এখানকার স্টাফ আপনি, তাই তো? বলতে আমাদের যে মালিক আছে, সে মালিক মানে একটা বৈষ্ণব টাইপের। ওনার ইচ্ছা কি বাইরে থেকে লোক আসবে, শঙ্করপুর বলে গ্রামটা তো বলে কেউ চিনতই না। যা হোক কলকাতা থেকে আসছে, 2-5টা লোক আসছে, দেখছে, বুঝছে গ্রাম অঞ্চলটা কেমন হতে পারে, সেটাই উনি তুলে মানে চেয়েছে, তুলে ধরেছে তুলে যে ধরার গ্রামে, চেষ্টা করেছে। হ্যাঁ গ্রামে এসে শহরের লোক এসে গ্রামের উপভোগটা করে যায়। একদম একদম। আর প্লাস শহরের মানুষরাও গ্রামের উপভোগ করবে, এবং গ্রামের যে মানুষরা আছে এগুলো তো আর গ্রামে থাকে না, না, এগুলো শহর। গ্রামের মানুষরাও যেন শহরের হ্যাঁ, যে অবশ্যই। উপভোগ সেটাও যেন করতে পারে। এই যে এনার যে মালিক তার যারা ওয়াটার স্লিপ করতে ভয় পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য ওইটা খালি জাস্ট সুইমিং করবে।